এই শীতে মাছের ঝোল গরম ভাতের সাথে এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কি যে মজা, না বানিয়ে নিলে কিন্তু বুঝতেই পারবেন না। প্রথমে আমি এখানে কিছু বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর সামান্য লবণ হলুদ গুঁড়া দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। বেগুনটা কিন্তু বেশি মচমচা করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজার পরে এটা উঠিয়ে নিব। পুরো রেসিপিটা দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি আবার চট করে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছু ফুলকপি সুন্দরভাবে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এই ভাজার কারণে কিন্তু ফুলকপিটা দ্বিগুণ টেস্ট হবে, এটাতে কিন্তু কোনো গন্ধ থাকবে না। শীতের দিন মানেই কিন্তু অন্যরকম তরকারি। এখন আমি এখানে ছোট আলুগুলো সুন্দরভাবে কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আজকের তরকারিটা কিন্তু আমি রান্না করবো এখানে পাঙ্গাস মাছ দিয়ে। পাঙ্গাস মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে কিন্তু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি একই তেলের ভিতরে সামান্য আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আর আদা রসুনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি তেলে দিইনি। এইভাবে দিলে কি হয়, তেলটা কিন্তু ছিটকে যায়। একটু পরে আমি তেলে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিলাম কিছু পেঁয়াজের কলি, কাঁচা মরিচ ফালি আর কিছু পেঁয়াজ কুচানো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের উপর টেস্ট অনুযায়ী ভাজা জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সবকিছু হালকা ভাজার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো গরম পানি। গরম পানি দিয়ে কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর পরে এখানে দিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা ফুলকপি। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। আপনি চাইলে পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারবেন। সবজিগুলো কষানোর পরে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আলু আর ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে এতটাই টেস্টি, না বানিয়ে নিলে কিন্তু বুঝতেই পারবেন না। গরম ভাতের সাথে এই তরকারিটা যদি ঠান্ডা করে খেতে চান তাহলে আজকে এটা ট্রাই করে দেখতে পারেন। তরকারি কিন্তু রোজ রোজ একভাবে না খেয়ে যদি এইভাবে একটু ভিন্ন স্বাদ পেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। মুখের স্বাদ কিন্তু দ্বিগুণ ফিরে আসবে। নামানোর আগে আমি দিয়ে নিলাম এখানে ভাজা জিরা গুঁড়া, ধনিয়া পাতা কুচানো। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু মন্তব্য করে জানিয়ে যাবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি কিন্তু প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপিগুলো আমার পেজ ও চ্যানেলে দিয়ে থাকি। তরকারিটা কিন্তু দেখতেই পাচ্ছেন পারফেক্ট ভাবে হয়ে গেছে। এক তরকারিতে যদি তৃপ্তি করে ভাত খেতে চান তাহলে এই তরকারিটাই আমি বলবো সেরা। ছোট্ট একটা টিপস শেয়ার করি যাতে আপনাদের উপকারে আসে। এই শীতে যারা মজার ফুলকপিটা খেতে পারেন না গন্ধের ভয়ে, তারা একটু হালকা ভেজে রান্না করবেন, তা না হলে পানিতে ভাপিয়ে রান্না করবেন। দেখবেন যে ফুলকপি থেকে একটু কিন্তু গন্ধ পাবেন না। একবার যদি এই টিপসটা ফলো করে নিতে পারেন ফুলকপিটা কিন্তু আপনি বারবারই খেতে চাইবেন। আপনাদের কাছে এই আজকে শর্টকাট রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই মন্তব্য করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।